ছোট সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ। প্রাচীন বাংলার রাজধানী গৌড়নগরীর উপকণ্ঠে ফিরোজপুর গ্রামে এই স্থাপনাটি নির্মিত হয়েছিল, যা বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় অধীনে পড়েছে। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে অর্থাৎ 1494 থেকে 1529 খ্রিস্টাব্দে ওয়ালি মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেছিলেন। মসজিদের মাঝের দরজার উপর প্রাপ্ত এই শিলালিপি থেকে এই তথ্য জানা যায়। তবে শিলালিপিতে নির্মাণের সঠিক তারিখ সম্বলিত অক্ষরগুলো মুছে যাওয়ায় নির্মাণকাল জানা যায়নি। এটি কোতোয়ালি দরজা থেকে মাত্র 3 কিলোমিটার দক্ষিণে। মসজিদটি মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন। এটি হোসেন শাহ স্থাপত্য রীতিতে তৈরি। ছোট সোনা মসজিদ সুলতানি স্থাপত্যের রত্ন বলে আখ্যায়িত। এর বাহিরের দিকে সোনালি রঙের অভ্যন্তরী ছিল, সূর্যের আলো পড়লে এর সোনার মতো ঝলমল করত। প্রাচীন গৌড়ে আরেকটি মসজিদ ছিল, যা বড় সোনা মসজিদ নামে পরিচিত। এটি তৈরি করেছিলেন সুলতান নুসরত শাহ। আমরা ভিতরে প্রবেশ করলাম। মসজিদের অভ্যন্তরে আপনারা দেখছেন যে উপরের অংশে সেগুলো দেখাচ্ছিলাম, যে এখানের যে স্থাপনাটি, সেই স্থাপনাটি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। বন্ধুরা, স্থানীয় লোকজন এটিকে সোনা মসজিদ বলে অবহিত করত, আর গৌড় নগরীর মসজিদটিকে বলতো বড় সোনা মসজিদ। মসজিদটি উত্তর দক্ষিণে 82 ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে 52.5 ফুট চওড়া, উচ্চতা 20 ফুট। এর দেওয়ালগুলো প্রায় 6 ফুট পুরু। দেওয়ালগুলো ইটের তৈরি। মসজিদের ভেতরে ও বাহিরে এর পাথর দিয়ে ঢাকা। তবে ভেতরের দেওয়ালে যেখানে খিলানের কাজ শুরু হয়েছে, সেখানে পাথরের কাজ শেষ হয়েছে। মসজিদের খিলান ও গম্বুজগুলো ইটের তৈরি। বন্ধুরা, মসজিদের 4 কোণে 4টি বুরুজ আছে। এগুলো ভূমির নকশা অষ্টকোণাকার। বুরুজগুলোতে ধাপে ধাপে বলয়ের কাজ আছে। বুরুজগুলোর উচ্চতা ছাদের কার্নিশ পর্যন্ত। মসজিদের পুরো দেওয়ালে 5টি খিলানযুক্ত দরজা আছে। খিলানগুলো বহুভাগে বিভক্ত। এগুলো অলঙ্করণে সমৃদ্ধ। উত্তর দক্ষিণ দেওয়ালে আছে 3টি করে দরজা। তবে উত্তর দেওয়ালের পূর্ব পশ্চিমের দরজাটির জায়গায় রয়েছে সিঁড়ি। এই সিঁড়িটি উঠে গেছে মসজিদের অভ্যন্তরে উত্তর পশ্চিম দিকে দোতলায় অবস্থিত একটি বিশেষ কামরায়। কামরাটি পাথরের স্তম্ভের উপর অবস্থিত। মসজিদের গঠন অনুসারে এটিকে জেনানা মহল বলেই ধারণা করা হয়। তবে অনেকের মতে এটি জেনানা মহল ছিল না, এটি ছিল সুলতান বা শাসনকর্তার নিরাপদে নামাজ আদায়ের জন্য আলাদা করে তৈরি একটি কবর। স্থাপনাটির দক্ষিণ পূর্ব দিকে 2টি কবর রয়েছে। 1.3 মিটার উঁচু একটি পাঁচিল দিয়ে ঘেরা। এই কবর দুটো ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ও মেজর নাজমুল হক টুলুর। এরা দুজনই 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মৃত্যুবরণ করেন। বাকি কবরগুলো ধারণা মতে নির্মাতা ওয়ালি মোহাম্মদ ও তার স্ত্রীর এবং অন্যান্যদের। পুরো মসজিদটির অলঙ্করণে মূলত ইট, পাথর এবং টেরাকাটা এবং টাইলসের ব্যবহার করা হয়েছে। পুরনো 10 টাকার নোটের মধ্যে এই মসজিদটি দেখা যায়। বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে ফলো, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই। আল্লাহ হাফেজ।